শুক্রবার বিকালে উদ্বোধনী হলো শহরের সমৃদ্ধি উৎসব। ত্রিপুরা লাইভলিহুড মিশনের আওতাভুক্ত এই কর্মসূচি রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় তৃতীয় রাজ্যস্তরীয় এই উৎসবের আসর বসে রাজধানী শহরের বিবেকানন্দ ময়দানে। শুক্রবার এই উৎসবের সূচনা করতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা মহিলাদের ক্ষমতায়ন সহ তাদের আত্মমর্যাদা নিয়ে বাঁচার উপর গুরুত্ব আরোপ করেন। সেগুলোর মধ্যে একটা সেলফ রিলায়েন্সের যে বিষয়, এখানে শুধু বিক্রির বিষয় নয়, মায়েরা তাদের যে আত্মমর্যাদা এবং আত্মমর্যাদার পাশাপাশি নিজেদের উপর যে কনফিডেন্স যে আমিও এই দেশের জন্য আমি কিছু করতে পারি, রাজ্যের জন্য আমি করতে পারি, সেটা কিন্তু আজকে এই প্রদর্শনীর মাধ্যমে সেটাও আমরা দেখতে পাবো। উন্নয়নের প্রথম শর্তই হলো শান্তি। রাজ্যে বিজেপি সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা। ত্রিপুরাতে সারা যতগুলো রাজ্য আছে এর মধ্যে আমাদের ল অ্যান্ড অর্ডার দিক দিয়ে ত্রিপুরা কিন্তু অনেক বেটার। এর মধ্যে অনেকে চেষ্টা করেছে ত্রিপুরাকে অশান্তির পরিবেশ যেন তৈরি করা। আমরা গন্ডা তৈসার কথা বলি। আমরা ধর্মনগরের কাছে যে নর্থের ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন, এবং তেলিয়ামুড়া রানীর বাজারে ওখানে চেষ্টা করেছে, ওখানে বিভিন্ন জায়গায় ছোটোখাটো ঘটনা করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেগুলো অ্যাড্রেস করেছি, এগুলো আমরা ওভারকাম করতে পেরেছি। রাজ্য সিপিআইএমকে নিশানায় নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, অদ্ভুত বায়না সিপিআইএমের। সম্মেলনের জন্য পূর্ব নির্ধারিত সরকারি কর্মসূচি পিছিয়ে দেওয়ার বায়না ধরেছে সিপিআইএম। বামেদের বায়না নিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। রাজনীতি সব জায়গায় চলে না। আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা। সরকারি প্রোগ্রাম কি করে পেছাবো আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হবে না, ওনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বায়না। বামেদের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ উমাকান্ত স্কুলের সামনে করা নিয়ে নিজের অসন্তুষ্টির কথা গোপন রাখেননি মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছেন বামেদের মানসিকতা নিয়েও। মুখ্যমন্ত্রী নিজে অসন্তুষ্টির কথা তুলে কি বলেছেন শুনুন। তারপর বলছে যে না, একটা স্কুলের সামনে আমরা করব, আগরতলা সহকারী উমাকান্ত স্কুলের সামনে। আর এখানে কি বার বলো? বুধবার। তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কীভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। রাজধানী শহরের বিবেকানন্দ ময়দানে শহরের সমৃদ্ধি উৎসবের আসরে মহিলাদের উৎপাদিত বহু জিনিসের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। তাদের উৎপাদিত পণ্য বিক্রি সহ রাজ্যের মহিলাদের, বিশেষ করে যারা এখনও স্বনির্ভর হওয়ার পথে বিভ্রান্ত রয়েছেন, তাদের কাছে এই প্রদর্শনী একটা মাইল ফলক হয়ে উঠবে। এদিনের উৎসবে সমবেত মহিলাদের উৎপাদিত পণ্য সম্ভার ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন উদ্যোগী মহিলাদের সঙ্গে, জেনে নেন তাদের খুঁটিনাটি বিষয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব, আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলয় গোস্বামী সহ অন্যান্যরা। এদিন উৎসবে সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।